যাদের কাছে গরু মাংস রান্না করা একদম ঝামেলার মনে হয় তাদের জন্য আজকের এই রেসিপি। আজকে নতুন আলু দিয়ে গরু মাংস রেসিপিটা তৈরি করব। এটা খুবই মজা হয় খেতে, আর বাজারে যেহেতু নতুন আলু উঠেছে একবার হলেও ট্রাই করবেন নতুন আলু দিয়ে গরুর মাংসর এই ঝোল ঝোল রান্নাটা। খুবই মজা হয় খেতে, আমার বাসা সবাই তো অনেক বেশি পছন্দ করে। পার্সোনালি আমার খুবই ফেভারিট এই রান্নাটা, ঝোল ঝোল আলু দিয়ে গরুর মাংস। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। এখানে প্রায় 1.5 কেজির মতো গরু মাংস আছে, তো আমি পিসগুলো কেটে একটু ছোট ছোট করে নিয়েছি। গরু মাংসের পিস একটু ছোট ছোট খেতেই বেশি ভালো লাগে আমার কাছে। এবার সব ধরনের মশলা দিয়ে দিব। প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 2 কাপের মতো। এবার আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবকিছু দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, মরিচ গুঁড়ো দিয়েছি 2 টেবিল চামচের মতো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এখন গরম মশলাগুলো দিয়ে দিব, তেজপাতা, এলাচ, দারচিনি এই সবকিছু দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাখিয়ে নিব। আমার কাছে গরু মাংস খুব ভালো করে মাখিয়ে রান্না করতেই খুব বেশি ভালো লাগে। ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিই আমি সব সময়। এতে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে এবং খুব সহজে সেদ্ধ হয়ে যায় এবং খেতেও অনেক বেশি মজা হয়। তো আজকে আমি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপর আমি চুলায় বসিয়ে দিয়েছি। এভাবে ঢাকনা দিয়ে প্রায় আমি 10 মিনিটের মতো রান্না করেছিলাম। ঢাকনাটা তুলে দেখলাম অনেকটুকু পানি উঠে গিয়েছে। এই পানিটা দিয়েই আমি সেদ্ধটা করে নিব প্রায় অর্ধেক। এভাবেই আমি কষিয়ে নিব খুব ভালো করে। পানিটা যখন শুকিয়ে তেলটা যখন উপরে চলে আসবে, দেখেন আপনার কষানো আস্তে আস্তে হয়ে যাবে। কিন্তু আমি আরো বেশি করে কষাবো। গরু মাংস যত ভালো করে বেশি করে কষানো হবে তত বেশি মজা হয় এটা, কারণ এটা সেদ্ধ হতে যেহেতু টাইম লাগে এই জন্য বেশি করে ভালো করে কষাতে হবে, তাহলে অনেক বেশি মজা হয়। আজকে আমি নতুন আলু দিয়ে এই তরকারিটা রান্না করবো একটু ঝোল ঝোল। আজকে আর তেমন ভোনা ভোনা করবো না, কারণ নতুন আলু দিয়ে ঝোল ঝোল এই মাংসের তরকারিটা আমার অনেক বেশি পছন্দের। আর এখন যেহেতু শীতকাল, বাজারে একদম নতুন আলু উঠেছে, এর জন্য আমি এটা দিয়েই রান্না করব। আর আমি কষানোর মধ্যেই এই আলুটা দিয়েছি এই জন্য, কারণ নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। প্রথমে যদি আলুটা আমি ইউজ করতাম তাহলে খুবই তাড়াতাড়ি গলে যেত, তাহলে খেতে একদমই ভালো হতো না তরকারিটা। এই জন্য শেষে দিয়ে আমি কষানোর মধ্যেই দিয়ে দিলাম। এবার ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোল একটু বেশি রাখবো এই জন্য পানিটাও একটু বেশি করে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। একটা সময় ছিল মাংস তো দূরের কথা, রান্নাই করতে পারতাম না। আর বিয়ের পরে এখন আলহামদুলিল্লাহ সবকিছুই পারি। মেয়েরা চাইলে সবকিছুই পারে, এটাই সম্ভব। বিয়ের আগে যেই মেয়েটা কোনো কিছুই পারতো না, বিয়ের পরে ধীরে ধীরে সবকিছুই শিখে যায়। আর আমার কাছে সব থেকে মাংস রান্নাটাই সব থেকে সহজ মনে হয়। আপনাদের কাছে কোনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো এইভাবে রান্না করেছিলাম। ঝোলটা যখন একটু টেনে এসেছে, আমার মাংস, আলু সবকিছু সেদ্ধ হয়ে গিয়েছে আর তেলটা যখন উপরে ভেসে উঠেছে, তখনই মনে হবে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার ঝোলটা আমি এরকমই রাখবো, খুব বেশি ঘন করব না। এই ঝোলটাই খেতেই বেশি মজা হয়। আপনারা রুটি এবং পরোটার সঙ্গে খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। আর গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলা সবাই মিলে একসঙ্গে খেতে তো দারুণ মজা। আর সব থেকে বেশি ভালো লাগে মাংসের আলুগুলো। আমার তো ছোটবেলা থেকে মাংসের আলু অনেক বেশি পছন্দ। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আজকের এই রেসিপিটা। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।